রক্ত ওঠে। কারে কারে? প্লেয়ার সাকিব আলকে আমার দেখতে ইচ্ছে করে না, মাশরাফিকে দেখতে ইচ্ছে করে না, মুশফিককে দেখতে মনে চায় না, মেসিকে দেখতে ইচ্ছে করে না। সুপারস্টার সাকিব, ফেরদৌস, জায়েদ খান, হিরো আলম, আমার ফুফাতো ভাই মুসা মাসুম, তারপরে আমার খালতো ভাই হিরো আলম, তারপরে এই চ্যানেলের সাংবাদিক হলো হাসান, হাসানের ভাগনা অনিক, তারপরে এসআই পলাশ, তারপরে প্রেস ক্লাবে একটা র‍্যাপ থাকে কালো করে লম্বা করে, এও নাকি প্রস্তাব দিছে। এরও আমার দেখতে ইচ্ছা করে না। মানে এই কজন লোক তোমার দেখতে মন চায় না? মন চায় না। তারপরে এদের আকিব, কিভাবে দেখবা তুমি? ওরা কি আসে তোমার কাছে? আরে শোনো না, আকিব আছে না, রমনার আকিব, বড় লোকের ছেলে, ওই আকিবরা আমার দেখতে মনে চায় না। তারপরে হইছে ইয়া এই কিছু কিছু লোক আছে, এদের আমার দেখতে ইচ্ছে করে না। এদের দেখলে না, এদের নাম শুনলে পুরো ওদের তো সরাসরি দেখা যায় না, ওদের তো টিভিতে দেখা যায়। টিভিতে না, সব জায়গায় দেখা যায়। ওদের পা থেকে মাথা পর্যন্ত, ওদের নাম শুনলে পা থেকে মাথা পর্যন্ত আমার কি হয়, রক্ত টকবক করে। কারণটা কি? এরা কি করছে? ওদেরকে আমার সহ্য হয় না, অসহ্য লাগে, দেখতে ইচ্ছে করে না। আজকে একটু ভাত দিছে, আলু দিছে, সেই ভাত আর আলু ওই হিরো আলম বীরফল আর ওই হোটেল নাকি বলে বীরফলের মা, বীরফলের চাচা চাচি ফুবু ফুবা, ঠিক আছে, গেছি আমার সাথে যে রাব বিহেভ করতেছে। তারপরে আমার কাছে আসার চেষ্টা করে, আমার গায়ে হাত দেওয়ার চেষ্টা করে। হিরো আলমের শোনো না, হিরো আলমের আত্মীয় স্বজন আমার গায়ে হাত দেওয়ার চেষ্টা করে, টাচ আপ করার চেষ্টা করে। কুমিল্লা বাড়ি আর্মি, সে যদি আমার গাড়ি বাড়ি বিজনেস প্রপার্টি চায়, তাহলে আমি তাকে ডিসকোয়ালিফাই করব। আজকের রাতটা দেখবো, দেখি না কি অনেকে বলে যে কোয়েল সুস্থ হয়ে যাচ্ছে, কোয়েলের চিকিৎসা দরকার। আমার কোনো চিকিৎসা লাগবে না, রুচি নেই, আমার চিকিৎসা লাগবে না, আমার চিকিৎসা আমি করতে পারি। আমার শান্তিরাটে এমন কিছু ডাক্তার আছে যে এগুলো আমার মা বাবার থেকেও আপন, আমার ভাই বোনের থেকেও আপন। যাই ওষুধ চাইলে ফ্রি পাবো, ঠিক আছে, ভিটামিন সিনকোরা, স্যালাইন, গ্যাস্ট্রিক ওষুধ, ঠিক আছে, ওগুলা তোমাদের লাগবে না। ওরা আমাকে দাঁড়াও, শান্তিরাটে বাড়ি সম্ভবত কোথায় জানি না, একটা ডাক্তার আছে, আমি আমাকে নাতনির মতো জানে, আমি দাদু ডাকছি। উনি বলছে যে তোমার যা যা লাগে চিকিৎসা এখানে আসবা, তোমার অল সব চিকিৎসা ট্রিটমেন্ট আমরা করব এবং দিব, ঠিক আছে। না যাই নাই। কেন যাও না? যাই নাই, আমার রাগ বেশি, রাগও আছে, জিদও আছে, অভিমানও আছে। রাগ আছে আমার, আমি অন্যায় দেখতে পারি না, অন্যায় দেখলে আমার পুরো মাথা হয়। আমি ডাক্তারেরা অন্যায় করে, বিভিন্ন অন্যায় করে। ওরা মেয়েদের ওপর অত্যাচার নির্যাতন করে, তারপরে মেয়েদেরকে নিয়ে বিয়ে করে সংসার করে না, তারপরে মেয়েদেরকে বিভিন্ন ভাবে হ্যারাসমেন্ট করে, তারপরে ওরা মেয়েদের জীবন নিয়ে খেলা খেলে, তারপরে ওরা একটা মানুষের লাইফের ফিউচার নিয়ে ভাবে না, ঠিক আছে, ওরা সমসাময়িক ভাবে ইউজ করতে চায়। কে? ওই যে শান্তিরাট বলো না, কই না না, কুপ্রস্তাব দেয় না আমাকে, সুপ্রস্তাব দিচ্ছে, অযথা মিথ্যা কথা বলে। সুপ্রস্তাব বলতে সরাসরি ওরা ডিরেক্টলি। তার বয়স কত ছিল যে তোমাকে বিয়ের প্রস্তাব দিচ্ছে? আনুমানিক আমার কাছাকাছি, আমার বয়স 26.5, ওদের 28, 29, 30 এরকম। সে কি তোমার ওই যে তোমার যে প্রেমিকা ছিল কি জানি নাম? হ্যাঁ, তোমার যে প্রেমিকা ছিল কি জানি নাম ছিল? কার? তোমার? আমার না, আমার কোনো প্রেমিকা ছিল তার না। সাথে বিয়ে ঠিক হয়েছিল? ইমন ইমন সেই ছিল বিয়ে কি ঠিক হয় নাই, ইমনের সাথে অনলাইনে বিয়ে হয়েছে, অনলাইনে। তোমাকে যে বিয়ে প্রস্তাব দিচ্ছে সে কি দেখ সুন্দর, কার মতো হবে? সাকিবের থেকেও সুন্দর, আকিবের চেয়ে সুন্দর? সুপারস্টার সাকিবের থেকে সুন্দর। সে কি করে? তবে সাকিব যেরকম মোটা পেট, এরকম পেট না সাকিবের থেকে। এখান থেকে আমার $70 নিয়ে গেছে, কেন নিয়ে গেলে? ডলারটা কি কাগজের নাকি? না না, পয়সার ডলার, পয়সা পয়সার ডলার। 2 টাকার আর 5 টাকার, আর হইছে 1 টাকা, ওগুলা ডলার। 2 টাকার, 5 টাকার, 1 টাকার ডলার। ওগুলা ডলার। আমি তো ডলার তো জানতাম। আমরা এখানে চাওয়ালারে অ্যাম্বুলেন্স ধুতা হটলাইনের মাধ্যমে ফোন দিয়ে তোমার আইনে চা খাওয়ামু। তুমি এইবার আমাদের গান শোনাবা। আর শোনো না, এই কি জানি বলে। কত কাপ খাইতে পারো?